বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। নেপালে দুর্নীতির বিরুদ্ধে ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সরব হয়েছে জেনজি প্রজন্ম। তারা দেশটির পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করার পর তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা কয়েক ডজন। বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় ঢুকে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও গুলি চালায়। এতে অনেকেই আহত হন। সহিংসতার পর রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া দেশের অন্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ মিছিল হয়। বিশ্বজুড়ে আকাশপ্রেমীরা উপভোগ করেছেন বিরল মহাজাগতিক দৃশ্য পূর্ণ চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় ঢেকে লালচে রূপ নিয়েছিল চাঁদ, যাকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন। বাংলাদেশ সহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে স্পষ্ট দেখা গেছে এই রক্তিম সৌন্দর্য। রাতের আকাশে রক্তিম সৌন্দর্য, পূর্ণ চন্দ্রগ্রহণের লালচে আভায় মোড়া চাঁদ মুগ্ধ করছে বিশ্ববাসীকে। গতরাতে সুপার ব্লাড মুন নামে এই বিরল দৃশ্য দেখা গেছে বাংলাদেশ সহ ভারত, চীন, আফ্রিকার পশ্চিমাঞ্চল, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ায়। এটি সুপার ব্লাড মুন হিসেবে পরিচিত। চীনের বেইজিং এর রাত 11টা 28 মিনিটে শুরু হয় গ্রহণ। সোমবার 1টা 31 মিনিটে পূর্ণ গ্রহণ শুরু হয়ে 2টা 53 মিনিটে শেষ হয়, তবে সম্পূর্ণ শেষ হতে সময় নেয় 4টা 55 মিনিট পর্যন্ত। ভারতের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে আকাশপ্রেমীরা ছাদে বসে উপভোগ করেন। কেউ টেলিস্কোপে, কেউ ক্যামেরায় ধরে রাখে মহাজাগতিক দৃশ্য। মধ্যপ্রাচ্য দুবাইয়ে ক্যাম্পে ফটোগ্রাফাররা বুর্জ খলিফার সঙ্গে চাঁদের ছবি তুলছেন। ইন্দোনেশিয়ার হিলা থেকে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখা গেছে গ্রহণ। তুরস্কের আঙ্কারায় বিমানের সঙ্গে লালচে চাঁদের অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। অস্ট্রেলিয়ার সিডনিতেও এ উপভোগ করা গেছে। উত্তর আমেরিকার বাসিন্দারা এবার বঞ্চিত। তাদের পরের দেখা 2026 মার্চে জাপানে 3 বছর পর আবার চাঁদের পূর্ণ গ্রহণ হবে। গ্রহণ ঘিরে নানা কুসংস্কার থাকলেও জ্যোতির্বিদরা বলছেন এটি ভয়ের নয়, বিস্ময়ের দৃশ্য। অনেক দেশে আবার এই গ্রহণকে কেন্দ্র করে পালিত হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান। সানি আহমেদ, নাগরিক। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার 3 দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। ভারত পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পের পর মানবেতর জীবন কাটাচ্ছে মানুষ। চলছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাতে শুরু করেছে দেশটিতে। ভারতের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। পানির নিচে ডুবে গেছে প্রায় 1,75,000 হেক্টর কৃষিজমি। বন্যা মোকাবেলায় এনডিআরএফ, সেনা, বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ আর স্থানীয় প্রশাসন একসাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। টানা বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা যমুনা নদীর পানি তাজমহলের দেওয়াল পর্যন্ত পৌঁছে গেছে। আগ্রার এই ঐতিহাসিক স্থাপনাও ঝুঁকিতে পড়েছে বন্যার পানিতে। পাশের দেশ পাকিস্তানও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। এ পর্যন্ত প্রাণহানি 907। মুলতানে উদ্ধার অভিযানে নৌকা ডুবে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। কোমর সমান পানিতে দাঁড়িয়ে জিনিসপত্র সরাতে দেখা গেছে অসংখ্য মানুষকে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানাচ্ছে শুধু পাঞ্জাব প্রদেশেই 18 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন 41 লাখ। 31 আগস্ট আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এতে এখন পর্যন্ত 2,500 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 4,000 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত আফগানদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। চীন পাঠিয়েছে জরুরি ত্রাণ সহায়তা, যা 5 কোটি ইউয়ান মূল্যের প্যাকেজের অংশ। ইতোমধ্যে বিশেষ ফ্লাইটে পৌঁছেছে কাবুলে। মৌসুমি মো, নাগরিক।
জাতিসংঘে বহুপাক্ষিকতা রক্ষার আহ্বান জানিয়েছে চীন। নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে চীন জানায় এসসিও এখন বিশ্বের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন। এদিকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস টেকসই উন্নয়ন, শান্তি ও মানবাধিকার রক্ষায় চীনের ভূয়সী প্রশংসা করেন। জাতিসংঘের সদস্য দেশগুলোকে বহুপাক্ষিকতা রক্ষা ও ঐক্য সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে চীন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ৯৪তম পূর্ণাঙ্গ বৈঠকে বক্তব্য দেন জাতিসংঘের চীনের উপপ্রতিনিধি কেং শুয়াং। কেং এসসিও জাতিসংঘ সহযোগিতার প্রস্তাব উত্থাপন করেন। ২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিও আজ বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা। ২৭ দেশ যুক্ত, ৫০ ক্ষেত্রে সহযোগিতা ও অর্থনীতি $৩০ ট্রিলিয়ন পৌঁছেছে। কেং শুয়াং জানান, সম্প্রতি অনুষ্ঠিত এসসিও সম্মেলনে বহুপাক্ষিকতা ও চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ ব্যাপক সমাদৃত হয়েছে। ঘোষণাপত্রে ৪০ বারেরও বেশি জাতিসংঘের উল্লেখ করা হয়েছে, যেখানে জাতিসংঘ সনদের নীতি, প্রয়োজনীয় সংস্কার ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপটে এসসিও একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার আহ্বান জানায় চীন। মহাসচিব গুতেরেস তিয়ানজিন সম্মেলনে এসসিওর কার্যক্রমের প্রশংসা করেন। তিয়ানজিনে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে গুতেরেস জানান, চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, শান্তি ও উন্নয়ন বিষয়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতা চান তিনি। গুতেরেস বলেন, ১৯৪৫ সালে স্বাক্ষরকারী চীন আজ শান্তি ও উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে। তিনি চীনের টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি ও মধ্যস্থতার প্রশংসা করেন। সিরাজুম মনির শুভ, নাগরিক। লোহিত সাগরের তলদেশে বিচ্ছিন্ন হলো মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবল। এতে ব্যাহত হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ। দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাগরের গভীরে বিছানো ফাইবার অপটিক কেবল, যার ওপর নির্ভর করে বিশ্বজুড়ে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক লেনদেন। প্রায় ১৪ লাখ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সাবমেরিন কেবল নেটওয়ার্কের বড় অংশ নিয়ন্ত্রণ করে টেক জায়ান্ট মাইক্রোসফট। শনিবার সৌদি আরবের জেদ্দার কাছে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক আন্ডারসি কেবল। ফলে ক্ষতিগ্রস্ত হয় মাইক্রোসফটের ডেটা সংরক্ষণ প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সার্ভিস। এতে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ একাধিক দেশের ইন্টারনেট সেবায় ব্যাঘাত ঘটে। যদিও মাইক্রোসফট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে অন্য অঞ্চলে বড় কোনো প্রভাব পড়েনি। দ্রুত এ সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলা হলেও রোববার হুতি নিয়ন্ত্রিত আল মসিরা টিভিতে কেবল বিচ্ছিন্ন করার দায় স্বীকার করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান সহ কয়েকটি সূত্রের দাবি, গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নজরদারি চালাতে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছিল। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট। এর আগে চলতি বছরের শুরুতে ইয়েমেনের নির্বাসিত সরকার সতর্ক করেছিল, হুতিরা আন্ডারসি কেবলের হামলার পরিকল্পনা করছে। সে সময়ও কয়েকটি কেবল বিচ্ছিন্ন হলেও দায় অস্বীকার করেছিল বিদ্রোহীরা। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।